আপনি শাবান মাসে এত এত বেশি সিয়াম থাকেন কেন, এটা জিজ্ঞাসা মনে থাকে যেন। আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, শাবান মানে রজব ও রমজান, শাবান একটি মাস, রজব ও রমজানের মাঝে 27শে রজব সিয়াম থাকলে পাপ হয়েছে, 27শে রজব মেরাজ দিবস হিসাবে রোজা থাকলে পাপ হয়েছে, এটা বিদআত। এ ব্যাপারে কোনো হাদিস নেই, জাল ও বানাওয়াট হাদিসের উপরে জনগণ চলে। এক শ্রেণীর মহিলা বৈঠকে বলছে, বুবু তুমি 27শে রজবে রোজা থাকো, এই দিন মেরাজ হয়েছে, তাতে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখেননি, রাখতে বলেননি, যা আছে তা মানুষের বানানো কথা। অতএব 27শে রজবে রোজা থাকলে পাপ হবেই হবে, তার নাম বিদআত। শেষে আর ইবাদত কবুল হবে না যতদিন তওবা না করবে এবং এই পাপ থেকে ফিরে না আসবে। পক্ষান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রজব এবং রমজানের মাঝে একটি গুরুত্বপূর্ণ মাস শাবান। এক ফলে না শানো মানুষ তা থেকে বেখিয়াল থাকে। পৃথিবীর মানুষ শুনে রেখো, তুরাজুল আমর ইলা রাব্বিল আলামিন, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। দুনিয়ার মানুষ শুনে রাখুন, পৃথিবীতে মানুষের পাপ নেকি বছরে একটাই মাসে পেশ করা হয়, তা হলো শাবান মাস। তাহলে সাপ্তাহিক রিপোর্ট বৃহস্পতিবার সোমবার আল্লাহ রাসূল স্পষ্ট করেছেন, রেখে গেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। তিনি দিন নির্ধারণ করেননি, তিনি রিপোর্ট ধরার জন্য বেশি বেশি সিয়াম থাকতেন। কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলে ওলামা জেনে এলো সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাতে গোসল করে দিনে সিয়াম থাকছে। একবারে নগদ মিথ্যা, ডাহা মিথ্যা। এখান থেকে ফিরে আসতেই হবে, যে কোনো মূল্যে ফিরে আসতে হবে। শাবান, 15 শাবানে যা হাদিস আছে সব জাল। 15 হাদিসের মানুষের রুজি বন্টন, 15 শাবানে মানুষের রুজি বন্টন হবে কেন? আল্লাহ বলছেন লাইলাতুল কদরে রুজি বন্টন হয়, আল্লাহর নবী বলছেন লাইলাতুল কদরে রুজি বন্টন হয়। কিভাবে সেটা 15 শাবান হয়ে গেল? হয় কি করে? জাল হাদিসের দাপটে হলো, দলীয় দাপটে মানুষ জেলে গেছে, নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষী জানে না ঘটনা কি। সাক্ষীকে 1 লক্ষ টাকা দিয়েছে, বলেছে জজের সামনে তুই বলবি আমি 2 চোখে মারতে দেখেছি। তো সেদিন ছিল না যার নাম বলছে। ঠিক এইটা যেমন এই জাল হাদিসের সিয়ামও তেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সিয়াম থাকতেন রিপোর্ট ধরার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লাহু, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবান রমজান, আল্লাহর নবী পরস্পর 2 মাস সিয়াম থাকতেন না, তবে শাবান রমজান। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরস্পর 2 মাস সিয়াম থাকতেন না, তবে শাবান ও রমজান, মানে বেশি বেশি সিয়াম থাকতেন শাবান মাসে রিপোর্ট ধরার জন্য। আশা যে অবশ্যই কথাটি বুঝেছেন যে আমাদেরকে নফল সিয়াম পালন করতে হবে, একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এবং শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতে হবে, যেটা আজকের খুতবার মূল কথা। আজকের খুতবার মূল কথা আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, আজ থেকে সিয়াম শুরু করুন, আগামীকাল থেকে আরম্ভ করুন। একটানা রাখেন কিছু 15-20টা, যা সহজ হয়। আর 1 তারিখ থেকে থাকলে 15 পর্যন্ত রাখেন, 15 পর্যন্ত একটা হাদিস পাওয়া যায়। অনুরোধ করে বলছি, আপনার জন্য ভালো হবে। ইবাদতের জগতে একেবারেই ব্যতিক্রম ইবাদত, যার বিনিময়ে আল্লাহ দিবেন। যতদিন বেঁচে আছেন ততদিন সুযোগ আছে, মারা গেলেও কি সুযোগ থাকবে? কারও নেই, কোনো দিন থাকে না। কে কি করবে তা একটু বাস্তব সমাজের অবস্থা দেখে বুঝতে পারছেন। চলে গেলে সব পথ বন্ধ হয়ে যাবে। আমি আপনি তো এটাকে বিশ্বাস করি যে মরলে বিচার হবে, এটুকু তো আমরা বিশ্বাস করি। আল্লাহ আছে এটা তো বিশ্বাস করি। মানুষকে কবরে রেখে আসছে, কবরে শাস্তি হয়, এটা তো আমরা বিশ্বাস করি। না দেখে মেনে নিয়েছি, তারই নাম ঈমান।
তা আমরা তো এইভাবে বিশ্বাসী, তাহলে আমরা একটু চেষ্টা করি না? যারা বলছে কিছুই না তারা চুপচাপ থাকতে পারে, কিন্তু আমি আর আপনি তো এভাবে বিশ্বাস করি না। আমরা তো একবারে অন্তর থেকে বিশ্বাস করি যে আল্লাহ একজন আছেন, তার কোনো শরীক নাই। মানুষের জীবন আছে, মানুষের মরণ আছে, মানুষের কবর আছে, মানুষের জাহান্নাম আছে, মানুষের জান্নাত আছে, বিচারের মাঠ আছে। এগুলো তো আমরা বিশ্বাস করি, এতে আমাদের সন্দেহ নেই। যেহেতু সন্দেহ নেই, কাজে একটু চেষ্টা করি, এটা আমার আন্তরিক অনুরোধ সম্মানিত দিনী ভাই বোন। এরপরে কয়েকটি জরুরি কথা আপনাদের সাথে। তার প্রথম কথা হলো এই যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, এ কথাই ঠিক। 8টা সাড়ে 8টার দিকে গাড়ি বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে, এইটাই ঠিক। তা আল্লাহ আমাদেরকে একেবারেই নিরাপদে রেখেছেন, মানে আমি কোথাও ব্যথাও পাই। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর হাজারো বার আলহামদুলিল্লাহ বলি। তার শুকরিয়া আদায়ের জন্য আর কোনো ভাষা থাকলে সেটাও বলতাম, কিন্তু আমাদের তো আর কিছু জানা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারের মাঠে আল্লাহর প্রশংসার জন্য নতুন শব্দ আল্লাহ তাকে শিখিয়ে দিবেন, তখন সেই শব্দ দিয়ে আল্লাহর প্রশংসা, সেই শব্দ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রশংসা করবেন। এখন আমাদেরকে আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ, আফজালুদ দুআয়ে আলহামদুলিল্লাহ। অতিরিক্ত আমরা সিজদায় শুকর আদায় করতে পারি, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি সিজদা করে, যা তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিয়ম বলে গেছেন যে খুশি হলে মানুষ সিজদা করে শুকরিয়া আদায় করতে পারে। এটা একটা পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে। তারপরের কথা, লন্ডন সফরে যেটা বুঝলাম, এর আগেও বুঝেছিলাম, একদিন বলেছি, তাতে মানুষের যেটা আদব কায়দা চাল চলন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা তারা নিয়েছে। আর তাদের নিতে এবং মানতে সমস্যা নেই, এই জন্য যে তাদের কাছে শয়তান নেই। শয়তান তো ওখানে কোনো কাজ পায় না, কি করবে তাকে? পর্দাতে চালালেই কি, নামাজ পড়ালেই কি, আর না পড়ালেই কি, ওখানে কোনো কাজ নাই তাদের। তখন শয়তান ওদেরকে আর বিরক্ত করে না, একবারে সব সুন্দর নিয়ম কানুন তারা নিয়ে নিয়েছে। কোনো সময় কেউ কারো ক্ষতিতে চলে না। একটা মেয়ে 22 হাতের বোরখা পরে সারা রাত সারাদিন হাঁটলে কেউ তার সাথে মজাকীয় কথা বলবে না। মজাকীয় কথা বলে যদি, আর যদি অভিযোগ করা হয়, 18 বছর জেল হবে। আমাদের রাস্তাঘাটে তো নগ্ন হয়ে মেয়ে চললে সারাদিনে তাকে কত কে বলছে। এই যদি খালি গায়ে চলে, কাপড় ছাড়াই যদি চলে, সারা দিন রাত চললে কেউ তাকে কোনো কথা বলতে পারবে না, বললেই জেল হবে। সব নিয়ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একেবারে মদিনা থেকে পায়ে হেঁটে একজন মহিলা চলে যাবে সিরিয়া, কেউ তাকে রাস্তায় বাধা দেবে না, এমন একদিন চলে আসবে। এই নিয়মটা তো মুসলমানের আসা উচিত, এটা ওরা নিয়ে নিচ্ছে। কাপড় ছাড়াই চললেই কেউ তাকে কিছু বলে না, সবাই নিজের মতো চলে। তো প্রয়োজন ছিল আদর্শ আমাদের গ্রহণ করা, শিষ্টাচার আমাদের গ্রহণ করা। শয়তানও আমাদেরকে বিরক্ত করছে, আর ওরাও শয়তানের সাথে সাথ দিয়ে সব সমস্যা আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে, যেগুলো থেকে বেঁচে থাকা আমাদের খুবই জরুরি, যদিও খুবই জটিল। বেঁচে থাকা খুবই মুশকিল। সুদ হোক, অন্যায় হোক, নির্বাচন হোক, যত কিছু আছে, মোবাইল হোক, এইটাই কি আর কম ফেতনা? মোবাইলই কি কম ফেতনা? টিভি কি কম ফেতনা? 3 রাত ল্যাংটা মেয়ে আপনার সামনে নাচছে, আপনিও তো মানুষ। আপনার হাতে মোবাইল আছে, দেখলে আপনার অন্তর পরিবর্তন হবে, এত বড় মোবাইলে না জানি কি আছে। তখন ওই হেডলাইন লিখাই হলো, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। ওই মোবাইল দেখলেই মনে হবে দেখি এতে কি আছে, যেটাতে আপনি ভালো বিশ্বাসী। আমি তো ব্যবহার করতে জানি না, কাজে আমি অত বিশ্বাস করতেও পারি না, আমি খালি শুনেই বলছি। আপনি ব্যবহারও করতে পারেন, আপনি ফাংশনও বুঝেন, বিপদে পড়েছেন, আল্লাহ দয়া করো, আল্লাহ তুমি সর্বশক্তিমান, সব তুমি কিছু করতে পারো। শেষের কথা, আপনার খুব ভালো জানা আছে যে আমাদের এই দাওয়া সেন্টার ভাড়া নেওয়া আছে। আমি না থাকলে একটু দান খায়রাত করা ভুলে যান মনে হয়,
তো অনেক টাকা লাগে, সে যেটাই হোক, দান তো ভিন্ন ধরনের ইবাদত, অনেক শক্তিশালী। আপনাকে আমি অনুরোধ করি, যখনই দাওয়াত সেন্টারে আসবেন তখন 200 টাকা, 500 টাকা, 50 টাকা হাতে করে আসবেন। এক সপ্তাহ যাওয়ার ভাববেন জামিয়া সালাফে 10টা টাকা, 50 টাকা দিব। আপনাকে আমি বলছি, আমার একেবারেই সন্দেহ নাই, সরিষা সম পরিমাণ সন্দেহ নাই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার অন্তর বলে না কোনো সময় যে এক পদক্ষেপ আমি আমার নিজের স্বার্থে চলি, এটা আমার অন্তর কোনো সময় বলে না। এবং আমার বলে না অন্তর কোনো সময় যে আমি ধর্মের নামে জাতিকে ফাঁকি দিয়েছি। বরং আমার উল্টা এটাই অন্তরে যাচ্ছে সব সময়, ইবাদত করে যদি আমি বিচারের মাঠে টিকতে না পারি, তা আপনি যে ইবাদত করছেন সেটার আমি অংশ পাবো ইনশাল্লাহ, সেটা দিয়ে আমি টিকে যাব ইনশাল্লাহ। এটা আমার দৃঢ়তা কাজ করে। মানে আমার এই দীর্ঘ লম্বা জীবনে 37 বছরে আমি ধর্মের বিপরীত বা স্বার্থে কোনো কথা বলিনি। চূড়ান্ত সঠিক ধর্ম ছাড়া যতক্ষণ পর্যন্ত আমি না বুঝেছি এটা চূড়ান্ত নয়, ততক্ষণ পর্যন্ত আমি বলার চেষ্টা করি না। মর্মে আপনাকে আমি বলছি, সত্যই এদেশে কোরআন হাদিস শিক্ষার একটা বিশাল মাধ্যম জামিয়া সালাফ, বিশাল মাধ্যম, বিশাল বড় তার এরিয়া ক্ষেত্র, বিশাল তার ব্যবস্থাপনা, যেখানে শিরক নাই, বিদাত নেই, দল নেই, সংগঠন নেই, হিংসা নেই। আপনি এর কোনো চিহ্ন দেখতে পাবেন না, চিহ্ন থাকলেও থাকতে পারবে না আপনি। তার নাম জামিয়া সালাফ। আপনি এক সপ্তাহ চেষ্টা করবেন 200 টাকা হাতে করে যাওয়ার, 50 টাকা হাতে করে যাওয়ার। আপনি আমার দিনী ভাই, আমি আপনাকে, আপনার জন্য আমি মন খুলে আল্লাহকে বলি, যখন আমার বলার সময় আসে তখন বলি, আল্লাহ মানুষের দাবি দেওয়া তুমি পূর্ণ করে দাও। আর জামিয়া সালাফেকে যারা সহযোগিতা করেছে তোমাকে ভালোবেসে, তুমি তার প্রতিদান তুমি দিয়ে দাও। আমি সাধারণ মানুষ, আমি আর কি করতে পারি? তুমি দিয়ে দাও, তুমি পারো, তুমি সর্বশক্তিমান, তোমাকে আমি এভাবে বিশ্বাস করি। আমি আপনারটা বলতে থাকি। এখন আপনি আপনারটা কত দূর করেন সেটা আপনার বুঝ, আপনি ক্ষতিগ্রস্ত হন, এইটা আমি আপনার দিনী ভাই হিসাবে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চাই না। সিয়াম থাকার চেষ্টা করেন, রোজা থাকিয়েন না। রোজা মানে উপবাস থাকা, সিয়াম মানে বিরত থাকা। আল্লাহ আমাদের বুঝিয়ে আমল করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ ওয়াহদা, সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। নফল সিয়াম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাদামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, আল্লাহর নবী মদিনায় আসলেন। ওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান, ইহুদিদের সিয়াম পালন করতে দেখলেন। আল্লাহ নবী বললেন, মা হাযাল ইয়াউম আল্লাযীনা তাসুমুনাহু, এই সিয়ামটা কি? মুহররমের 10 তারিখে তোমরা এই দিনে সিয়াম থাকো কেন? তখন মদিনার ইহুদিরা বলল, হাযা ইয়াউমুন আযীম, এটা অনেক বড় দিন। জানেন না এটা অনেক বড় দিন? আনজাল্লাহু তাআলা ফীহি মূসা ওয়া কওমাহু, এই মুহররমের 10 তারিখে আল্লাহ মূসাকে বাঁচিয়ে দিয়েছেন সদল বলে। ওয়া গাররাকা ফিরআউন ওয়া কওমাহু, আর এই মুহররমের 10 তারিখে ফিরআউনকে আল্লাহ ডুবিয়ে দিয়েছেন সদল বলে। ফাসামাহু মূসা শুকরান, যার কারণে মূসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় করে সিয়াম থেকেছিলেন এই দিন। আল্লাহ তুমি এইভাবে বাঁচালে, আমি কি করতে পারি? যাক, আমি তো তাসবিহ তাহলিল করছি, এরপরও তোমার শুকরিয়া আদায়ের জন্য একদিন সিয়াম থাকলাম। ফানাহনু নাসমুহু, কাজে আমরা ইহুদিরা এই দিনে সিয়াম পালন করি, মূসার অনুসরণ করো। তো তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, ইন্নানা আউলা বিমূসা মিনকুম, মূসার সুন্নাত পালনে আমরাই বেশি হকদার তোমাদের চেয়ে, মূসার নিয়ম পালনে আমরাই বেশি অধিকারী তোমাদের চেয়ে। ফাসামা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমরা সিয়াম, তিনি সিয়াম থাকলেন এবং সাহাবীগণকে মুহররমের 10 তারিখে সিয়াম থাকতে বললেন। সিয়াম চালু হয়ে গেল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবীগণ বললেন, কেমন হয়ে গেল আল্লাহর রাসূল? আপনি দিন রাত, হাজা ইয়াউমুন আযীম, এটা হচ্ছে ইহুদিদের বড় দিন, আপনি দিন রাত বলছেন ওদের বিরোধিতা করতে হবে, ওদের বিরোধিতা করতে হবে। তো আপনি যখন তাদের দিন মেনে নিলেন তাহলে তো অনুকূলে হলো, বিরোধিতা কোথায় হলো?
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, লাইন বাকি তো সানাতাল কাবিলা, আমি যদি সামনে বছর বেঁচে থাকি লা সুমান্না তাসিয়া, তাহলে মুহররমের 9 তারিখও সিয়াম থাকবো। মুহররমের 9 তারিখ হবে বিরোধিতা, আর 10 তারিখ হবে শুকরিয়া। যার কারণে মুহররমের সিয়াম দুটা হয়ে গেছে, দুটাই করতে হবে। 11 হাদিস ঠিক নয়। মুহররমের 2 দিন সিয়াম পালন করুন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা কাজ জীবনে ছাড়তেন না। এক, সময়ামে আশুরা, মুহররমের 10 তারিখের সিয়াম। 2, ওয়াল আশরা, যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। 3, সালাসাতা ইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3টি। 4, রাকাতাইনে কাবলা ফজরে, ফজরের পূর্বে 2 রাকাত সালাত কখনো ছাড়তেন না। বাড়িতে ও সফরে আল্লাহ নবী 4টা জিনিস কখনো ছাড়তেন না। 1, মুহররমের 10 তারিখের সিয়াম 9, 10। 3, যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। 2, 3, প্রতি মাসে 3 দিন। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। যদি মনে না থাকে তাহলে সময় মোবাইলে দেখে যন্ত্রের মাধ্যমে অবগত হয়ে যাবেন। আমিও আপনার সহযোগিতায় প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মুহররমের সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়াম বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম, রমাজানের পরে সবচেয়ে উত্তম সিয়াম হচ্ছে মুহররমের সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী কাবলাহু, আমি আশা করি মানুষ যদি মুহররমের 10 তারিখে সিয়াম থাকে তাহলে তার অতীতের 1 বছরের পাপ ক্ষমা হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াহতাসিবু সিয়ামু ইয়াউমি আরাফা, আমি আশা করি মানুষ যদি আরাফার একদিন সিয়াম থাকে তাহলে আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী কাবলাহু আস-সানাতাল্লাতী বাদাহু, আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। সম্মানিত দিনী ভাই বোন, বুঝছিলাম মুহররমের সিয়াম, অবগত হচ্ছিলাম আরাফার সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাজানা সুম্মা সামা সালাসাতা ইয়ামিন মিন কুল্লি শাহরিন কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি, কেউ যদি রমজান মাসে সিয়াম থাকে এবং প্রতি মাসে 13, 14, 15 3 দিন সিয়াম থাকে তাহলে তার সারা বছর সিয়াম পালনের নেকি হবে। উল্লেখ্য যে চন্দ্রের 13, 14, 15 হয় উত্তম, যা আগে থেকে জানে। উল্লেখ্য যে কারণবশত আগে পিছে হয়ে গেলে কোনো সমস্যা নেই, বুখারী মুসলিমের হাদিস। উল্লেখ্য যে মহিলারা ঋতু হওয়ার কারণে 13, 14, 15 থাকতে পারল না, ওই চন্দ্রে যেদিন সুবিধা হবে সেদিন থাকলে, এটা হাদিস মুসলিম। তাহলে 13, 14, 15 ভালো, না পারলে মাসে যে কোনো একদিন হলেই হবে, সবই সহিহ হাদিস। বলছিলাম প্রতি মাসে 3 দিন সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবাদতের জগতে সবচেয়ে উত্তম হলো যুলহিজ্জার 1 থেকে নিয়ে 10 পর্যন্ত ইবাদত। যার কারণে আমরা বাছাই করেছি যুলহিজ্জার 1 থেকে নিয়ে 9 পর্যন্ত সিয়াম থাকবে সারা পৃথিবীর যারা যেখানে বসবাস করে তারা। তবে হাজিদের জন্য না হয় ভালো, বিশেষ আরাফার দিন। সম্মানিত দিনী ভাই বোন, তারা অন্য দিনে থাকতে পারে, তাদের ইচ্ছে, তবে আরাফার দিন থাকা লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন না। অবগত হচ্ছিলাম যুলহিজ্জার 1 থেকে নিয়ে 10 পর্যন্ত সবচেয়ে উত্তম ইবাদতের সময়, তার 1 নম্বর ইবাদত হলো সিয়াম। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
মান সামা রমাজানা সুম্মাত বাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামি দাহরি কুল্লিহি, কেউ যদি রমজান মাসের সিয়াম থাকে তারপরে শাওয়ালের 6টা সিয়াম থাকে তাহলে সে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। আমরা বিভিন্ন বৈঠকে অবগত হয়েছি মুহররমে শাওয়ালের সিয়াম ছেড়ে ছেড়ে রাখতে হবে, এই কথা মিথ্যে। বরং কিছু জয়ীফ হাদিসে পাওয়া যায় ধারাবাহিক রাখতে হবে 6টা একটানা, এটাই উত্তম। ঈদের পরের দিন থেকে আপনি 6টা রেখে নেবেন, যেদিনই রাখেন 6টা রাখবেন, ধারাবাহিক রাখার চেষ্টা করবেন শাওয়াল মাসে, তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি হবে। এবার চলেন বৃহস্পতিবার সোমবার সিয়াম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু ইয়াওমাল ইসনাইন আল খামিস, আল্লাহর নবী সোমবারে সিয়াম থাকতেন, বৃহস্পতিবার সিয়াম থাকতেন নিয়মিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুরাজুল আমাল ইয়াওমাল খামিস ওয়াল ইসনাইন ওয়া আনা উহিব্বু ইউরাজা আমালি ওয়া আনা সাইম। পৃথিবীর মানুষ শুনে রেখো, মানুষের পাপ নেকি সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর নিকটে পেশ করা হয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, মানুষের পাপ নেকি সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর নিকটে পেশ করা হয়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাই আমার যখন রিপোর্ট পেশ করা হবে আল্লাহর কাছে, তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম অবস্থায় আছি। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিপোর্টটা দেখাতে চাইতেন সিয়াম অবস্থায়। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিপোর্টটা দেখাতে চাইতেন সিয়াম অবস্থায়। মর্মে আমি আপনাকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, প্রাণপণে চেষ্টা করুন বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকার। পারলে সাহারি খাবেন, না পারলে না খাবেন। সাহারি ভালো, কিন্তু খেতেই হবে এমন কথা নয়। বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করুন, অন্তত রিপোর্ট ধরার আশায়। আল্লাহ দেখুক সিয়াম অবস্থায় রিপোর্টটা, এমনি খুশি হয়ে যাবে। যেগুলো মন্দ আছে সেগুলো সব কেটে দিবেন খুশি এই জন্য। ওসামা ইবনে যায়েদ বলেন, কুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, লাম আরাকা তাসুমিন শাহরি মিনাশ শুহুরি মা তাসুমু শাবানা। আল্লাহর নবী, আপনাকে শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি আর কোন মাসে তত সিয়াম পালন করতে দেখি না কেন?